ইতিহাসে সেই ব্রিটিশ পিরিয়ডের আন্দোলনে এরকম নির্যাতন হয়েছে কিনা সন্দেহ আছে। তিনি দীর্ঘদিন গুম হয়ে থাকার পরেও যার পরিবার আশা ছেড়ে দিয়েছিল, সেই ভাগ্যবান ব্যক্তি। যারাই গুম থেকে ফেরত এসেছে প্রত্যেকেই ভাগ্যবান ব্যক্তি। আমি বলবো সে গুম ফেরত আনিসুর রহমান তালুকদারের আজকের তার গুম ফেরতের যে ইতিহাস শুনলাম, দেখলাম, এটা আসলে অত্যন্ত নির্মম। সবাই জানেন, বুঝেন। শুধু গুম নয়, গত সরকারের আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে আন্দোলন করতে গিয়ে যে সমস্ত বিরোধী নেতৃবৃন্দ নির্যাতিত হয়েছেন, ইতিহাসে সেই ব্রিটিশ পিরিয়ডের আন্দোলনে এরকম নির্যাতন হয়েছে কিনা সন্দেহ আছে। যেই নির্যাতন বিগত সরকার করেছিল, যাদেরকে গুম করেছিল, তাদের উপরে কি অত্যাচার করেছে, যাদেরকে এখনো ফেরত পাওয়া যায়নি, তাদের অবস্থা কি হয়েছে, এটা আমরা সবাই বুঝতে পেরেছি। গত 2 বছর একটা দেশ থেকে স্বৈর শাসককে বিদায় করার পরেও যাদেরকে আমরা ফেরত পাইনি, আমরা ধারণা করতেই পারি যে আসলে তারা কি অবস্থায় আছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদেরকে, তাদের নসিবে যাই আছে, তাদেরকে আল্লাহ তাদের ওই পুরীতে যে অবস্থায় রাখা উচিত, আল্লাহ যেন তাদেরকে শহীদানা মৃত্যু দান করেন, এই প্রত্যাশা করব। এবং যারা গুম থেকে ফেরত এসেছেন তাদের আগামী দিনের দিনগুলো যেন ভালো যায়, সেই প্রত্যাশা ব্যক্ত করব। এবং আমি আজকে জাতীয়তাবাদী ছাত্র দলের আজকের যে নেতৃবৃন্দ এখানে আয়োজন করেছেন, আপনাদের উদ্দেশ্যে 2-1টি কথা বলে আমি সংক্ষেপে শেষ করব। কারণ আমার বলার অনেক ছিল। এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনেক আছে, এই ইতিহাসটা হয়তো অনেকেই জানেন না। নতুন নতুন ইতিহাস শুনবেন, নতুন নতুন জানবেন। এই ইতিহাস পরিবর্তন হতে থাকবে, কিন্তু সত্যিকারের ইতিহাস হয়তো ঢাকা চাপা পড়ে যাবে। করুক। তারপরেও আমি বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই আজকে যারা জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্র, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাদের পাশে থাকবেন, তাদের সহযোগিতা করবেন, তাদেরকে সর্বসময় ভালো কিছু দেওয়ার চিন্তা করবেন, যাতে আপনারা আজকে সরকারে আছেন, এই ইউনিভার্সিটির জন্য ভালো কিছু দিবেন, এই ছাত্রছাত্রীদেরকে ভালো কিছু দিবেন, তারা যেন আগামী দিনে ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারে। আমি আশা করব এই ইউনিভার্সিটি, যেহেতু এটা করার জন্য অনেক কষ্ট হয়েছে, এই ইউনিভার্সিটির জন্য বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ইউনিভার্সিটি হয়।